আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, কম্পিউটারের কিছু ফটোশপের কাম নিয়ে। তো বন্ধুরা, এই ফটোশপ প্রথমে ওপেন করে তারপরে আহ, আপনি এই জায়গায় বিভিন্ন টুলস আছে। বিভিন্ন টুলসের মাধ্যমে ফটোশপের কাম করতে হয়। তো বন্ধুরা, আমি ফটোশপ ওপেন করে নিতেছি। তার আগে কোন ফোল্ডারে আপনি ফটোটা রাখবেন, ওই ফোল্ডারটা আগে মেনশন করে নেওয়া লাগবো। তারপরে ফটোশপে আনা লাগবো, ফটোশপে আইনে তারপরে এই জায়গায় আরেকটা টুলস আছে, টুলস নিয়ে ফটো কাটানো গেছে তুমি যে কাইটে তারপরে ডিলেট অপশন আছে, ডিলেট অপশন মারলে হারে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পরে আপনারা এই জায়গা থেকে ফাইল নামের একটা ফাইল আছে, ফাইলে থেকে নিউ নিউ থেকে একটা পেজ নিতে হবে। পেজ নিয়ে তারপরে ফটোটা আরেকটা টুলস আছে, ওই মুভ টুল মুভ টুল মুভ টুল থেকে গিয়ে তার আগে আরেকটা কাজ আছে, হলো ক্রপ করা একটা অপশন আছে। ওই ফটোটা ক্রপ করে নিয়ে তারপরে একটা ফাইল নেবেন। ফাইলে থেকে নিউ নিউ থেকে একটা পেজ যাবো। পেজটা আপনি নিয়ে এরা তারপরে মুভ টুল নামের একটা আছে, ওইটা দিয়ে আপনি ওই ফাইল কি পেজের মধ্যে নেবেন। পেজ নিয়ে তারপরে ফটোটা বিভিন্ন মানে ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড মানে কি সাইডের যেটা দাগ, মানে বর্ডার, বর্ডার দিবেন। দিয়ে তারপরে আপনি কন্ট্রোল শিপ অল্টার অল্টার শিপ ধরে ফটোটা অল্টার শিপ চাপে ধরে মানে টিভিতে ধরে তারপরে ফটো আপনি যে কয় কপি বানাবেন ওই কয় কপি হবো। তো আপনি যদি একদম পুরো পেজটা যদি লোড করে দেন তাও হবো, কোনো অসুবিধা নাই। তারপরে এভাবে করা লাগবো। তারপরে হইলো ফটোটা যদি কোনো করেন, হয়তো অল্প কালা আছে, অল্প সাফা করেন আগে, তাহলে কন্ট্রোল আর ধরে কন্ট্রোল চিবিতে ধরে আর মারলে কন্ট্রোল চিবি ধরে আর মেরে তারপরে একটা আসে, ওইটা ধরে আরও ধরে টান দিলে তখন ফটো ছাপা হয়। হয়তো যদি একটু কালা কালা থাকে বা একটু রং টং যদি কি থাকে তাহলে কালা মানে ছাপা হয় আর কি। তো বন্ধুরা, এইভাবে ফটো এডিট করতে হয়। এই দেখেন, মানে আগের ফটোটা একটু কালা ছিল, আর বর্তমানে আমি একটু হোয়াইট করছি, সাদা করছি। তো ওইটার থেকে এটা আর অল্প মানে উন্নত হয়েছে, মানে একটু ছাপা হয়েছে। তো বন্ধুরা, আপনারা আহ, এইভাবে কাম করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই ছিল। তো পরবর্তী ভিডিও আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি সাথে থাকেন তো অবশ্যই সম্ভব হবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।